ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় এ পর্যন্ত ১৩১ জন ভিআইপিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দেশের ১৫টি কারাগারে থাকা ১০৮ ভিআইপি বন্দীকে বিশেষ ডিভিশন দেয়া হয়েছে। কারা অধিদপ্তর সূত্রে জানায় ৭ জানুয়ারি পর্যন্ত ১০৮ জনকে ডিভিশন দেয়া হয়েছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ২৯ জন, সাবেক সংসদ সদস্য ২২ জন, সরকারি কর্মকর্তা ৪৪ জন এবং অন্যান্য পেশার ১৩ জন। ভিআইপি হিসেবে কারাগারে আটক ৩২ জন এখনও ডিভিশন পাননি। জেল কোডের ৬১৭ বিধিতে বলা আছে, যারা ভালো চরিত্রের অধিকারী ও অনভ্যাসগত অপরাধী, সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের, যারা নৃশংসতা, নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্রের সঙ্গে রাখা সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন এবং অন্য কাউকে এসব অপরাধে প্ররোচিত বা উত্তেজিত করেননি, তারা ডিভিশন ১ প্রাপ্তির যোগ্য হবেন। কারাবিধি ২১৭-২ বলা হয়েছে, নাগরিকত্ব নির্বিশেষে সামাজিক মর্যাদা, শিক্ষা, অভ্যাসের কারণে জীবনমান উন্নত মানের এমন বন্দীরা ডিভিশন ২ প্রাপ্তির যোগ্য হবেন। সাবেক কারা তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরমান আলী প্রথম আলোকে বলেন, আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন ১ ও ডিভিশন ২ দেয়া হয়। ডিভিশন পাওয়া বন্দী একা বা একাধিক বন্দীর সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান। সেখানে খাটে জাজিম ও তোশকের উপর চাদর বিছানো থাকে, একটি চেয়ার ও একটি টেবিল থাকে। বন্দী বা বন্দীদের জন্য আলাদা শৌচাগার থাকে। বন্দীকে প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক দেয়া হয়। সরকারের অনুমোদন সাপেক্ষে টেলিভিশন থাকে। আলাদা রান্নার ব্যবস্থা থাকে। নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দী নিজের পছন্দের খাবার তালিকায় রান্নার জন্য বলতে পারেন। ডিভিশন পাওয়া বন্দীর তত্ত্বাবধানে একজনকে দায়িত্ব দেয়া হয়। ১৫ দিন বা ১ মাসের স্বজনের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন। ডিভিশন পাওয়া বন্দী হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, টিপু মুন্সি, নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম সুজন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, ইমরান আহমেদ, ক্যাপ্টেন অবসর এ বি তাজুল ইসলাম ও রমেশ চন্দ্র সেন। এছাড়া আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, ফরাদ হোসেন, শহীদুজ্জামান সরকার, মাহবুব আলী, কামাল আহমেদ মজুমদার, জাকির হোসেন ও কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এবং সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকব ও আরিফ খান জয়। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিভিশন পাওয়ার তালিকায় আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক মন্ত্রী আব্দুস শহীদ, সাবেক চিফ হুইপ আসাম ফিরোজ, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শাহজাহান উমর, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুল সালাম মুর্শিদি, সৈয়দ সাইদুল হক সুমন, দিলীপ কুমার আগুরাল। ডিভিশন পাওয়ার তালিকায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আছেন বিচারপতি AHM মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, নৌবাহিনীর রিয়াল অ্যাডমিরাল অবসর M সোহায়েল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল আব্দুর নাসের চৌধুরী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও আবুল কালাম আজাদ, সাবেক জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন, হেলাল উদ্দিন আহমেদ, মহিবুল হক, আমিনুল ইসলাম খান ও শাহ কামাল। এই তালিকায় আরও আছেন সাবেক সচিব মেজবা উদ্দিন, জাহাঙ্গীর আলম, শমশের মবিন চৌধুরী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM
শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, বাংলাদেশ ডেটা সেন্টারের সাবেক মহাপরিচালক তারেক এম বরকতুল্লাহ, অতিরিক্ত মহাপরিদর্শক মশিউর রহমান, সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী। অধিদপ্তরের তথ্যমতে ডিভিশনের আরও আছেন ডিএমপির সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আবদুল্লাহ আহেল কাফি, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলেপ উদ্দিন, যাত্রাবাড়ির সাবেক ওসি মোহাম্মদ আব্দুল হাসান ও গুলশান থানার সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম। দেশের বিভিন্ন কারাগারে থাকা সাবেক 22 সংসদ সদস্য আদালতে আবেদন করলেও 7 জানুয়ারি পর্যন্ত তারা ডিভিশন পাননি। তাদের মধ্যে রয়েছেন কাজী জাফরুল্লাহ, হাজী মোহাম্মদ সেলিম, তানভীর ইসলাম, তানভীর ইমাম, সোলাইমান মোহাম্মদ সেলিম, গোলাম কিবরিয়া, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভি, কামরুল আশরাফ খান, আব্দুর রৌফ, রাগেবুল আহসান, আব্দুস সোবহান মিয়া, গোলাপ আহমেদ হোসেন, শাহেদ আলম, শাহেদ খান, সেলিম আলতাফ জর্জ, মাসুদা সিদ্দিকী রোজি, মাহবুব আরা গিনি, আব্দুর রহমান বদি, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আলী আজম মুকুল, ABM ফজলে করিম চৌধুরী, MA লতিফ, জান্নাত আরা হেনরি, রশিদুজ্জামান মোড়ল। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ প্রথম আলোকে বলেন, ডিভিশন পাওয়া বন্দীরা কারাবন্দী অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। 23 VIP বন্দী ডিভিশন চেয়ে আবেদন করলেও আদালত এখনও অনুমোদন দেয়নি, সুতরাং তাদের সাধারণ বন্দী হিসেবেই কারাগারে থাকতে হচ্ছে।